আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, পে স্কেলের টাকা চাচ্ছে ভর্তুকি ও ঋণ মওকুফ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কমিশন বাস্তবায়নের জন্য বাজেট সংরক্ষিত 40,000 কোটি টাকা প্রায় পুরোটাই অন্য খাতে সরিয়ে নিয়েছে সরকার, যার বড় একটি অংশ ব্যয় হয়েছে জ্বালানি খাতের ভর্তুকি এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে। ফলে চলতি অর্থবছরের নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখার সম্ভাবনা নেই বলেই শনিবার 14 মার্চ জাতীয় অর্থনীতি পত্রিকার এক প্রতিবেদনে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র মতে 2025-26 অর্থবছরের বাজেটের বেতন ভাতার খাতের জন্য যে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল তার 39,038 কোটি 7 লাখ টাকাই ইতিমধ্যে বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসাবে চলতি 2025 ও 26 অর্থবছরের বাজেটের বেতন ভাতা খাতে প্রায় 40,000 কোটি টাকার আলাদা করে রাখা হয়। কিন্তু ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন এবং জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার সরকারের ব্যয়ের অগ্রাধিকার বদলে যায়। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, এ ধরনের ঘটনা প্রত্যাশী ছিল। সরকার ক্ষমতা ছাড়ার কয়েক দিন আগে এ ধরনের বড় একটা সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হয়নি। যেহেতু এই বিষয়ে বিস্তারিত জানা নেই বলে বেশি কিছু বলতে চাননি তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জের ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত। ইরানের হামলার কারণে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ রয়েছে। ফলে সরবরাহ সংকটে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম ব্যাপক বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারেরও ওপর সবচেয়ে বড় চাপ এখন জ্বালানি আমদানির বাড়তি ব্যয় মেটানো। ফলে তেল, তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানিতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হয়েছে। এছাড়া ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুদ আসল পরিশোধের প্রতিশ্রুতি পূরণ ও ফ্যামিলি কার্ড চালুর জন্য নতুন অর্থ বরাদ্দের প্রয়োজন দেখা দেয়। অর্থ বিভাগ জানিয়েছে, বেতন ভাতা খাতে অতিরিক্ত যে 40,000 কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল, এই অর্থ থেকে জ্বালানি খাতে বাড়তি ব্যয় সামাল দিতে ভর্তুকি হিসাবে চলতি অর্থ বছরে অতিরিক্ত 24,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি ঋণ মওকুফের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার এই অর্থ বছরের বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতায় দরিদ্র পরিবারকে সরাসরি সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া পরিবারের একজন নারী সদস্যকে মাসিক 2,500 টাকা নগদ সহায়তা দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে তারেক রহমান সরকার। পরীক্ষামূলক প্রকল্প হিসাবে এর জন্য 38 কোটি 7 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এসব খাতে বরাদ্দ দেওয়ার ফলে বেতন কমিশনের জন্য সংরক্ষিত অর্থের প্রায় পুরোটা ব্যয় হয়ে গেছে। হিসাব অনুযায়ী 40,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যে 39,038 কোটি 7 লাখ টাকা বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। ফলে অবশিষ্ট রয়েছে মাত্র 961 কোটি 93 লাখ টাকা। অর্থ বিভাগ কর্মকর্তারা জানান, এই পরিস্থিতিতে নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের মতো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার বাস্তবসম্মত নয়, কারণ কমিশন বাস্তবসম্মত করতে গেলে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, যা বর্তমান বাজেট কাঠামোর মধ্যে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য যে প্রস্তুতি ছিল তা বাস্তবায়নের মতো পরিস্থিতি এখন নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট এবং আমদানি ব্যয়ের চাপ সরকারের আর্থিক পরিকল্পনা বড় ধরনের প্রভাব ফেলেছে। ফলে আপাতত বেতন কমিশন বাস্তবায়নের সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের মধ্যে এই পরিস্থিতি বদলানোর সম্ভাবনাও খুব বেশি নেই, কারণ বাজেটের বড় একটা অংশ ইতিমধ্যে বিভিন্ন জরুরি খাতে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। এদিকে বেতন বৃদ্ধির জন্য বরাদ্দ অর্থ জন্য খাতে ব্যয় করার সরকারি কর্মচারীদের একটি বড় অংশ হতাশা প্রকাশ করেছেন। একাধিক সরকারি কর্মচারী জানিয়েছেন, তারা বুঝতে পারছেন যে
দেশের অর্থনীতি বর্তমান চাপের মধ্যে রয়েছে, তবুও তারা আশা করছেন সরকার যদি পুরো কমিশন বাস্তবায়ন করতে না পারে তাহলে অত্যন্ত আংশিক কোনো পদক্ষেপ নিতে পারে। এটা কিন্তু একদম বাস্তবতা বলছেন। আসলে দেখুন, বর্তমানে কিন্তু বিশ্বজুড়ে একটা যুদ্ধের মোহ লেগেই আছে, যে ইরান, তারপর ইসরায়েল, তারপর আপনার জানেন ইসরায়েল, তারপর হচ্ছে এবং আমেরিকা, ওদিকে আবার আপনার আছেন যে রাশিয়া এবং ইউক্রেন, মানে একটার পর একটা যুদ্ধ লেগেই চলছে। সারা বিশ্বে যুদ্ধের কারণে কিন্তু এখন যে দেশের যে অর্থনীতির একটা অবস্থা তা মারাত্মক আকার ধারণ করতেছে। প্রত্যেকটা দেশের অর্থনৈতিক একটা ভঙ্গুরে চলে গেছে। আপনারা জানবেন এই যে যে জায়গাটা দিয়ে তেল মানে শিপ যায়, যেটাকে আমরা হরমুজ প্রণালী বলি বা বিশ্বের তেল বাজারের একটা নাভি বা কলিজাও বলা হয়, সেটাকে কিন্তু অলরেডি ইরান দখল করে রেখেছে। কেন রাখছেন? তারও কিছু কারণ আছে। আপনারা জানেন যে এই যে যুক্তরাষ্ট্র খামাখা যে কোনো একটা দেশের বিরুদ্ধে একটা কথা বলে, তাদের মারে ধরে, তারপর তাদেরকে মানে নির্যাতন, মানে অকথ্য ভাষায়, মানে যেটা মানে করে না, এক সোজা কথা একটা সন্ত্রাসী কার্যকলাপ তারা চালায় সারা বিশ্বে। এই দেখেন কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আপনার ভেনেজুয়েলার্সের যে নেতা, তাকে ধরে এনেছে দেখেন। এবং এর আগে কিছু ঘটনা আপনাদের বলি, এই যে আফগানিস্তানের লাদেনকে তারা নৃশংসভাবে হত্যা করেছে বোমা মেরে, সাদ্দামকে ধরে এনে খামাখা তাকে ফাঁসি দিয়েছে, গাদ্দাফিকে তারা উৎখাত করেছেন। এরকম বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কার্যকলাপ করে তারা মানবতার জীবনযাপনে মানে দেন, এবং কিছু হলে বলো যে আসল তোমাদের আমরা গণতন্ত্র দেব, গণতন্ত্র একদম সোজা করে দেবো। দেখেন তাদের বন্ধুত্বতা দেখেন, যে সব দেশে মধ্যপ্রাচ্যে দেখেন তাদের বন্ধুত্বতা কাদের সাথে? সৌদি আরব, তারপর হচ্ছে আপনার মুসলিম কান্ট্রি যে কটা দেশ আছে, আরব আমিরাত সহ, দেখেন প্রত্যেকটা দেশে কিন্তু কোনো গণতন্ত্র নেই। তারা কিন্তু রাজতন্ত্র এটা কিন্তু জানে, তারপর তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে। কেন? কথা আছে যে লাভে মানুষ কিন্তু লোহার বোঝাও পায়, আর অলাভে কুলোর বোঝাও কেউ নিতে চায় না। এটা কিন্তু বাস্তব। কেন? এই দেখেন, আপনারা যদি সব দেশে প্রতিষ্ঠা করতে চান মানে গণতন্ত্র, কেন ভাই আপনাদের কথা কেন চলতে হবে? আপনাদের তা খায় না পরে না, আপনাদের তা খেয়ে বেঁচে থাকে মানুষ। আপনারা আপনার দেশ নিয়ে নাক গলান, আপনারা অন্য দেশ নিয়ে কেন নাক গলাবেন? আপনারা পৃথিবীর সুপার পাওয়ার, আমরা মানি, কিন্তু ওদের কথা আছে জানেন, একটা কথা আছে কি জানেন? এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, অর্থাৎ অতিরিক্ত সব কিছু খারাপ। এমন একটা সময় আসবে ইরানের কাছ থেকে, একবার মনে আছে না, এরা ওই যে আফগানিস্তানের কাছ থেকে কুত্তার মতো লেজ গুটিয়ে ফেলিয়েছে, কুকুরের মতো, ঠিক তেমনি এই ইরানের কাছ থেকেও এমন সাজা ভোগ করবে, তারা লেজ গুটিয়ে পালানো লাগবে, অথবা টুডে অ্যান্ড টুমার, আজ বা কাল। দেখবেন এই কিছুদিনের মধ্যেই আমরা যতটুকু শুনেছি যে তারা অলরেডি লেজ গুটিয়ে পালিয়ে যেতেছে। যাই হোক, যে প্রসঙ্গটাকে নিয়ে আসি, আসলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে একটা কথা বলি। আসলে জানেন সারা বিশ্বে এই অর্থনৈতিক একটা মন্দা চলতেছে, তারপর আসলে সরকারের উচিত, কারণ প্রত্যেকটা মানুষ আমরা যারা চাকরি মানে যারাই চাকরি করে সরকারি কিংবা বেসরকারি, তারা হয়তো বা টাকার জন্য করে, কারণ তাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে চলতে আসলে যে এখন বর্তমানে যে বেতনটা পায় সেটা কিন্তু আসলে বেতনটা হয় না, কারণ পে স্কেলটা তাদের দেওয়া উচিত, তাদের এটা ন্যায্য অধিকার এবং পাওয়া। অনেক বছর ধরে যেহেতু হয় না, এখন যদিও বিশ্ববাজারে এখন যুদ্ধের একটা রমরমা একটা সিস্টেম চলতেছে, এই জন্য কিন্তু হয়তোবা দিতে পারছে না, তবে তারা হয়তোবা দিতে ইচ্ছুক হবে, হয়তোবা তাদের ধৈর্য করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তারপর আজকে বা কালকে দেবে। যাই হোক, একজন কর্মকর্তা বলেন বেতন কমিশন বাস্তবায়ন করা হবে না, এমন তথ্য আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে সরকার চালিয়ে অত্যন্ত কিছু অংশ বাস্তবায়ন করতে পারে। বিশেষ করে মূল্যস্ফীতির এই সময়ের সামান্য বেতন বৃদ্ধি হলেও তা সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। চমৎকার কথা বলছেন। হয়তোবা তারা পুরোটা দিতে পারবেন না পারবে, কিন্তু তারা যেটা চাইছে 20%, 20% বা 30% করেও যদি তাদের বেতনটা কিছু বাড়ানো হয়, তাহলে কিন্তু একটা স্বস্তির একটা খবর পায় আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু শান্তি পায়। এটা কিন্তু একটা তারা অযৌক্তিক কথা বলে নেই। আমি মনে করি তাদের বেতনটা হয়তো বা 30% বা 35% যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারাও মানে একটা খুশি থাকে, সকল কর্মকর্তারাই খুশি থাকে, সরকারও খুশি থাকে। তবে বর্তমান যে পরিস্থিতি,
যদি এখন নাও দেয় তাহলে আমার মনে হয় হয়তো বা কিছু দিনের মধ্যে ঈদের পরে বা কোরবানির পরে ইনশাল্লাহ দেবে বলে আশাবাদ ব্যক্ত করি। আমি আমার ভিডিওটি শেষ করছি। তবে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর এস বাংলা নিউজ 25কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।